जय श्री कृष्ण राधे राधे केमन आছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর আমি আর আমার গোপুসোনা খুবই ভালো আছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শীতের সকালে আমার গোপুসোনার সেবা। তো এখন তো হালকা হালকা শীত পড়েই গেছে, তো আমি আমার গোপাল সোনাকে কীভাবে সেবা দেই সেই ভিডিও আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই দেখুন আমি আমার গোপাল সোনাকে ঘুম থেকে ওঠাচ্ছি, তো গান করছি আমি, ওঠো ওঠো নন্দলাল, যে দেখো হলো সকাল, কোষ্ঠী লয়ে যাবে ধেনুর পাল, ওঠো ওঠো নীলমণি, যশোদার নয়নমণি, ওঠো বাছা হয়েছে সকাল। সত্যি সত্যি ওরা দুজন আমার নয়নের মণি। দেখো আমার গোপাল সোনাদের মিষ্টি মুখের হাসিটা দর্শন করো সকলে, এবং সকালের সেবাটাও দর্শন করো, যাতে সকালের শুরুটা খুব ভালো হয়। তো এই ভিডিওটা আমি অনেক দিন আগেই করে রেখেছি, এডিট করতে পারছিলাম না, তো আজকে আমি এডিট করছি। আর গোপাল সোনা দেখো জামাটা ছাড়তেই চাইছে না, ও বলছে না আমি এই জামাটা পরে থাকবো। তো এখন হালকা হালকা শীত আছে, সেই জন্য আমার গোপাল সোনা ঠান্ডা লাগতে পারে, সেই জন্য আমি আমার গোপাল সোনাকে শীতের ড্রেসটা পরিয়ে দেবো। তো এই ড্রেসগুলো আমি অনলাইন থেকে অর্ডার করেছি। তো তোমরা বলবে যে আমার গোপাল সোনাকে এই ড্রেসগুলো পরে কেমন লাগছে, কারণ আমাদের এখান থেকে আমি কিনতে পারতাম, তো অনলাইনে এই সোয়েটারগুলো আমার খুব পছন্দ হয়েছিল, সেই জন্য আমি আমার গোপাল সোনার জন্য এই সোয়েটারটা কিনে নিয়েছি। তো তোমরা অবশ্যই জানাবে যে সোয়েটারটা তোমাদের কেমন লাগছে। আর আমার ছোটো গোপু সোনার জন্য কিন্তু আমি আরও সোয়েটার কিনেছি। তো দেখতে থাকো কিভাবে গোপাল সোনারা শীতের সকালে রেডি হচ্ছে। দেখো আমার গোপু সোনাকে কত না মিষ্টি লাগছে। এবার আমার কৃষ্ণবাবুর পালা, তো তোমরা কিন্তু অবশ্যই বলবে আমার কৃষ্ণবাবু, আমার গোপু সোনা সবাইকে কেমন লাগছে। তো দেখো ফটাক করে আমার কৃষ্ণ সোনা আর গোপু সোনা রেডি হয়ে গেছে। এখন আমি আমার গোপাল সোনা, আমার কৃষ্ণ সোনাকে ভোগ নিবেদন করব। আর এই দেখো এই ড্রেসটার সাথে কিন্তু টুপিও রয়েছে, আর আমার কৃষ্ণ সোনারও দেখো ড্রেসের সাথে টুপি রয়েছে। তো কেমন লাগছে দুজনকে বলো। এখানে আমি আসনে দুজনকে বসিয়ে দিচ্ছি। তো দেখো প্রথমে আমার গোপু সোনা বসেছে, তারপরে আমার কৃষ্ণ সোনা চলে গেল বসতে। এবার আমি ওদের হাতে ওদের বাঁশিটা ধরিয়ে দেবো, কারণ বাঁশি ছাড়া তো ওরা চলতেই পারবে না, কারণ বাঁশি তো আমার গোপু সোনা কৃষ্ণ সোনার সবারই খুব প্রিয়। আর দেখো এখানে সামনেটা আমি মুছে নিচ্ছি। এবার আমি আমার গোপাল সোনাকে সকালের ভোগ নিবেদন করব। তো দেখো আগে তো পরিষ্কার পরিচ্ছন্ন সব করে নিতে হবে, তারপরে সকালের ভোগটা নিবেদন করতে হবে। তো তার আগে আমি গোপাল সোনাকে যেহেতু আরতি করব, সেই কারণে আমি প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছিলাম। আর গোপাল সোনা আমার সঙ্গে এত দুষ্টুমি করছিল, দেখো প্রদীপটা ধরছিলই না। তারপরে আমি ক্যামেরা অফ করে যখন প্রদীপটা জ্বালালাম, দেখো তারপরে প্রদীপটা কত সুন্দরভাবে জ্বলে উঠেছে। এবার আমি একটি ধূপ ধরিয়ে নেবো। জানি এই ধূপগুলো ধরাতে নেই, তো আমাদের এখানে এই ধূপ ছাড়া পাওয়া যায় না। আপনাদের ওখানে কেমন ধূপ পাওয়া যায় একটু কমেন্ট করে জানাবেন। এবার দেখো আমি একটু ধূপ দেখিয়ে নিচ্ছি আমার গোপু সোনাকে, আর এইদিকে আমাদের রাধা মাধবও রয়েছে, তো রাধা মাধবকেও একটু ধূপ দেখিয়ে নিলাম। তো অনেক দিন পরে আপনাদের সঙ্গে লং ভিডিও শেয়ার করছি, আপনারা অবশ্যই জানাবেন যে লং ভিডিওটা আপনাদের কেমন লেগেছে, আর আমার গোপু সোনার সকালের সেবাটা কেমন লেগেছে। সকালে মানে শীতের সকালের যে সেবাটা আমি দিয়েছি সেটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এখন আমি আমার গোপাল সোনাকে ভোগ নিবেদন করছি। এখানে বিস্কিট দিয়েছি আর বাতাসা আর একটু জল। আর অবশ্যই গোপাল সোনার ভোগে তো তুলসী পাতা নিবেদন করতে হয়, সেটা ভুললে তো চলবে না। আমি এখানে জলটা দেওয়ার পরে দেখো সকল বিস্কিটের উপর বাতাসার ওপর এই যে তুলসী পাতা দিয়ে দেব, এবং জলেও তুলসী পাতা দিয়ে দেব। তারপরে আমি আমার গোপাল সোনার আরতি করব। তোমরা সকলে গোপাল সোনার আরতি দর্শন করবে, এবং তোমাদের যদি বিশেষ কোনো মনস্কামনা থেকে থাকে অবশ্যই আমার গোপাল সোনাকে বলবে। আমি 100% শিওর আমার গোপাল সোনা তোমাদের সকল মনস্কামনা শেয়ার করবে বলছি, সকল মনস্কামনা পূরণ করবে। যেমন আমার সঙ্গে আমার গোপাল সোনা সকল সময় থাকে, তোমাদের সঙ্গেও সকল সময় আমার গোপাল সোনা থাকবে। গোপাল সোনা সকল সময় তোমাদের সঙ্গে আছে, শুধু তোমরা গোপাল সোনাকে স্মরণ করো, তাহলেই দেখবে গোপাল সোনা সকল সময় তোমাদের সঙ্গে থাকবে। তাহলে
দেখো এখন আরতিটা দর্শন করো আর সকল মনস্কামনা বলো, আর তোমরা রাধে 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 নাম জপ করো, যাতে আমার গোপাল সোনা খুশি হয়। আর এই মন্ত্রটা অবশ্যই জপ করবে, কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে জনতাক্লেশায় গোবিন্দায় নমো নমো। আমি যখনই আরতি করি তখনই এই মন্ত্রটা জপ করি, তো তোমরা আবার করো যাতে তোমরা মন্ত্রটা না ভুলে যাও। আমি আরেকবার বলে দিচ্ছি, ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে জনতাক্লেশায় গোবিন্দায় নমো নমো। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে জনতাক্লেশায় গোবিন্দায় নমো নমো। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে জনতাক্লেশায় গোবিন্দায় নমো নমো। অবশ্যই তোমরা কিন্তু এই মন্ত্রটা জপ করবে, তোমাদের সকল মনস্কামনা আমার গোপু সোনা পূরণ করবে। আর তোমরা যদি এই মন্ত্রটা প্রতিনিয়ত জপ করো তাহলে এর যে উপকারটা তোমরা পাবে সেটা তোমরা অবশ্যই বুঝতে পারবে। আমি অনেক উপকার পেয়েছি। আমি এই মন্ত্রটা একবার হলেও, দুবার হলেও, তিনবার হলেও আমি জপ করি, সেই জন্য তোমাদের সঙ্গে এই মন্ত্রটা আমি শেয়ার করলাম। এখন দেখো আমি আমার গোপাল সোনাকে একটু খাইয়ে দিচ্ছি। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। আমি অনেক দিন পরে ভয়েস ওভার দিচ্ছি, অনেক ভুল ত্রুটি হয়ে গেছে। যদি আমাকে আপনার পরিবারের একজন মনে করে থাকেন বা আমার গোপু সোনাকে আপনাদের পরিবারের একজন মনে করে থাকেন তাহলে ক্ষমা করে দেবেন আমাকে। যা করে আমার গোপু সোনাই করে, হয়তো আমি যা বলছি আমার গোপু সোনাই আমাকে বলা করাচ্ছে, আমি এটাই মনে করি। ভগবান যা আমাকে দিয়ে যেটা বলাচ্ছে, যেটা করাচ্ছে আমি সেটাই করছি, এটাই আমার বিশ্বাস। আর এটুকুই বলে আমি ভিডিওটা কি বলবো এখানেই শেষ করব। ও যদি আপনাদের, আবার বলছি, যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার জন্য না হলে গোপু সোনার জন্য একবার রাধে রাধে লিখবেন, রাধে রাধে নাম জপ করুন। ভগবানকে সময় দিন, অন্য কাউকে সময় দেওয়ার দরকার নেই। ভগবান হিসাব করে রাখছে আপনি কতটা টাইম ভগবানকে দিচ্ছেন আর কতটা অন্য কাজে ব্যবহার করছেন। অনেক কথা বলে ফেললাম, ভিডিওটা এই পর্যন্তই। রাধে রাধে।